অনেক সময় আমরা নিজেদেরকে না জাজ করি যে এই কাজটা আমি করতে পারবো। আদৌ এই কাজটা আমার দ্বারা সম্ভব? কিন্তু ভগবান, যার সন্তান আমরা প্রত্যেকেই, সে কিন্তু কখনোই নিজের সন্তানকে কিন্তু জাজ করে না। আমরা অনেক সময় ভাবি না যে এই কাজটা আমাকে কেন করতে হচ্ছে বা এই দায়িত্বটা আমাকেই কেন পূরণ করতে হবে? অ্যাকচুয়ালি ভগবান কিন্তু আমাদের কাঁধে দায়িত্বটা দিয়ে থাকে যে আমরা সেটা করতে পারবো। হ্যালো এভরিওয়ান, মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। কে দিদি এতো দিয়া তো কেন ক্যামেরাতে দেখি চুপ হয়ে যাবে ক্যামেরাতে ভিডিও করলে কি চুপ হয়ে যাবে কেন ঘুরে আছে বেশি মুখ সামনে নিও না বাবা। তাই কেউ খেতে যাবে খেলে কি হয় কত জানি আমার ছেলের বয়স আজকে ২১ দিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গোটা দিনে ওর কিরকম কি রুটিন থাকে। এখন যদিও অনেক ছোট, সেরকমভাবে ফিক্সড কোনো রুটিন ওর নেই। তবুও তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করব। আশা রাখবো তোমাদের ভালো লাগবে। সারা রাতে যেহেতু ফিড করাতে হয় ওকে, তো মোটামুটি ৩ থেকে ৪ বার উঠতেই হয়। তারপর সকালে একবার ওঠা হয়। উঠে ফাইনালি আমি উঠি ৮:৩০ থেকে ৯:৪টায়। তো ও যখন যতক্ষণ অবধি ঘুমিয়ে থাকে চেষ্টা করি ওই টাইমটা ঘুমিয়ে থাকার, তারপর তো উঠতেই হয়। আর রূপবাবু দিদির কাছে থাকতে কি মজা লাগে হ্যাঁ ঋদ্ধির যখন স্কুল থাকে ওর বাবার সাথেই উঠে যায় সকালেও ৭:৩০ মতো, আর আমি কিন্তু তখনও ঘুমিয়ে থাকি। তো যাই হোক, আজকের দিনটা যেহেতু ছুটি আছে তো ভাইয়ের সাথেই ঘুম থেকে উঠেছে। ও যখন উঠেছে, উঠে এবার যতক্ষণে ও চিৎকার চেঁচামেচি শুরু করে বাবু উঠে যায়। তো কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করলো, আর একটু রোদে হালকা রেখেছিলাম, সেভাবে করে রোদ উঠছে না, হালকা হালকা বৃষ্টির একটা ওয়েদার রয়েছে। আর এখানে আমি বেডটাকে সেট করে নিই তার মাঝখানে। আর আমাকে দেখছো যে আমি একটা বেল্ট পরে আছি, এটা কিন্তু আমার সি সেকশন হওয়ার পর এই বেল্টটা আমাকে সাজেস্ট করেছিল পরার জন্য। তো মোটামুটি এটা চেষ্টা করব আমি 1 ইয়ার অবধি পরে থাকার। খাওয়া আর শোয়ার টাইমটা বাদ দিয়ে। জানো তো, আজকাল আমার রুটিন কিন্তু আর নিজের জন্য নেই। মানে নিজের জন্য সময় বার করে কিছু করা এখন আর হয়ে উঠছে না। ২ ছেলে মেয়েকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়া যাকে বলে। তবে মা-বাবা এখন আছে, তাদের সাহায্য আমি কিন্তু প্রচুর পাচ্ছি। তার জন্য আমি খুব ব্লেসড। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা কুশন, এটা বসার জন্য নেওয়া হয়েছে। সি সেকশন হওয়ার পর না ব্যাক পোর্শনটা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো এটা মিস্টার পল অর্ডার করে দিয়েছিল। এটাতে বসেই আমি বেশিরভাগ টাইমে ওকে ফিড করাই, বা এমনিও ধরো বসলাম ওটাতে বসে যাই, খুব ভালো রিল্যাক্স লাগে। মেমোরি ফোম টাইপের, মানে বসলে চেপে যাবে, আবার উঠে পড়লে সেম আগের পজিশনে চলে আসবে। তো এখানে দেখো বাবুর ড্রেস আপটা চেঞ্জ করে দিয়েছি, যেটা সারা রাত পড়েছিল। এখন ও খেলাধুলা করছে। আর যেহেতু তোমাদেরকে বললামই ওর মোটামুটি 21 ডেজ মতো হচ্ছে আজকে। তো ওকে অলরেডি আমি অয়েল ম্যাসাজ চালু করে দিয়েছি 13 টু 14 ডেজ থেকেই। কারণ কোকোনাট আর অলিভ অয়েল এই দুটো তেলই অল্টারনেটিভ করে ম্যাসাজ করি। আর সকালবেলা উঠে ওকে একটুখানি ফেসটাকে ক্লিন করে দিচ্ছিলাম। যে ওয়াটার ওয়াইপসগুলো হয় না, ওয়েট ওয়াইপস, এটা কিন্তু কোনো রকমের ফ্রেগনেন্স এটাতে নেই, শুধুমাত্র ওয়াটার ওয়াইপস বলে লেখা আছে। ডাইপারটা খুলে দিয়েও ক্লিন করে দিলাম। সারা রাতে ওকে ডাইপার পরিয়ে রাখি, এছাড়া সারা দিন কিন্তু কোনো রকমের ডাইপারে ও থাকে না। চেষ্টা করি ওকে সারা দিনটা ডাইপার ফ্রি রাখার। তো আজকে দেখো আমি ব্রেকফাস্ট করছি এখানে রুটি আর তার সাথে ডিমের ভুর্জি, যেটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বানিয়েছিল মা। আর রুটিটা কিন্তু আমি অবশ্যই এখন ঘি মাখিয়ে নিই। আর ডেলিভারির পরে আমার কিরকম কি রুটিন খাওয়া দাওয়ার, সেটা নিয়ে নেক্সট তোমাদের সাথে একটা ব্লগ অবশ্যই শেয়ার করব। আর আজকে বাবুকে না স্নান করাচ্ছি না, আজকে ওকে একটুখানি গরম জলে ভালো করে মুছিয়ে দেবো, কারণ রোজ স্নান করাতে বারণ করেছে। তবে আমি চেষ্টা করি যেন স্নানটা গ্যাপ না যায়, যেহেতু ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, তো সে কারণেই ওকে ক্লিন করে দিলাম মুছে। আর ওকে অয়েল ম্যাসাজটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, সেটা তোমাদের সাথে ক্লিকটা শেয়ার করা হয়নি। যাই হোক, স্নান করাটা ও ভীষণভাবে এনজয় করে। যখনই ওকে স্নান করানো হয় না চুপচাপ থাকে, আর মাথায় যখন জল দেওয়া হয় ওটাতে খুব আরাম পায়। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে রোজই স্নান করানো উচিত, গ্যাপ না দেওয়াই ভালো। তোমরা কি করো তোমাদের বাচ্চাকে, যারা নিউবর্ন রয়েছো তাদের বাচ্চার সাথে কিরকম কি রুটিন করো অবশ্যই আমাকে কমেন্টসে শেয়ার করো। তো যখন ওকে না আমি এরকম জামা পরাই বা ডাইপারটা চেঞ্জ করাই, সেই টাইমে ভীষণ কান্নাকাটি করে।
তো ডক্টর আমাকে বলেছিল যে নর্মালি সবাইকেই বলে থাকে যে বাচ্চা যদি কান্না করে তাহলে কিন্তু সবসময় যে ও খিদে পাচ্ছে বা ঘুম পাচ্ছে তার জন্য কাঁদছে সেরকমটা নয়। কারণ ওদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা হলো কান্না। সেটা বোঝায় যে ওরা কমফোর্টেবল ফিল করছে না ডিসকমফর্ট ফিল করছে। তো ওকে দেখো ভালো করে ক্লিন করে জামা পরিয়ে দিয়েছি। আর এরপরে আমি দেবো ওকে ভিটামিন ডি, যেটা কিন্তু ওকে দিয়েছিল ডক্টর। এটা আমাকে খাওয়াতে বলেছিল, ওই বছরখানেক খাওয়াতে বলেছে। তো এভরিডে 5 ml করে ওকে আমি দিয়ে থাকি। প্রথমে যখন ড্রপারটা ওর মুখে দিই না, ও ভাবে যে দুধ খাচ্ছে, কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যেই ওর রিয়াকশনটা চেঞ্জ হয়ে যায় আর একদম নিতে চায় না। তো যাই হোক ওটা ওকে খাইয়ে দিই, কারণ ওই স্নানের পরটাই দিয়ে থাকি। আর যদি ভুলে যাই কোনোদিন তো রাতেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। ডক্টর বলেছে এটার কোনো ফিক্সড টাইমিং নেই, যদি ভুলে যাও রাতেও দিতে পারো, মানে কোনো অসুবিধার কিছু নেই। তো ব্লগের শুরুতে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ভগবান বোধহয় তাদের বাচ্চাদেরকে জাজ করে না, এটা সত্যি কথাই বলতে পারো। সেকেন্ড বার যখন আমি কনসিভ করি সেই টাইমে আমার কিন্তু একটা চিন্তা এসেছিল যে একজন বাচ্চার সাথে আরেকজনকে আমি কিভাবে সামলাবো, সবটা মিলিয়ে অনেক কিছুই আসছিল। বাট ধীরে ধীরে সময়ের সাথে সাথে ভাবলাম যে সত্যি কথা বলতে এই দায়িত্বটাও তো সবাইকে দেয় না, তাই না? ভগবান আমাকে দিয়েছে, নিশ্চয়ই আমি পারবো। তো এইভাবেই পজিটিভভাবে চিন্তা করলে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে পারবো। তো যাই হোক ওকে কিন্তু আমি এখানে ফিড করিয়ে দিলাম আর এরপরে ঘুমিয়ে পড়ে। ও না রোজ স্নান করার পরে তার আগে তেল ম্যাসাজটা হয় আর ঘুমিয়ে পড়ে খুব সুন্দরভাবে। সেই টাইমটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ও ঘুমায় টানা। মাঝখানে অনেক সময় একটু টয়লেট করলে সেটা চেঞ্জ করে দিই। তো বাবুকে এবার ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি আমার বড় মেয়ের কাছে। তো আমার কিন্তু স্নান হয়ে গেছিল সকালবেলায়। তো ওকে না একটুখানি পড়তে দিয়েছিলাম, তো সেটাই চেক করছিলাম বসে, কারণ একদম পাশে না বসলে ও পড়তে চায় না, কারণ ও তো অনেকটা ছোট, তাই না? তো ওকে একটুখানি টাইম দিয়ে তারপরে চলে এসেছি সিধা আজকে লাঞ্চের থালি নিয়ে। আজকে মা বানিয়েছিল, এটা দেখো কালো জিরে, রসুন আর পেঁয়াজ বাটা, এটা কিন্তু কাঁচা। আর এটা গরম ভাতে ঘি দিয়ে খেতে ভালোও লাগে আর এই সময় খেতেও বলে। তার সাথে হয়েছিল বেগুন ভাজা, করলা আলুর চচ্চড়ি আর মাছ ছিল আর ডাল। আর এই কালো জিরে বাটাটা না মানে ডেলিভারির পরে খেলে খুব ভালো, মানে ভেতরের সেলাইটা শুকাতে কাজে আসে। এটা আগেকার দিনে বলতো, তবে এটা কিন্তু সঠিক কথাই। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে রেস্ট করে নিয়ে চলে এসেছি একদম ইভিনিং টাইমে। আর এখন বাবু ঘুমাচ্ছিল। আর কই 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 সোনা বাবুটা কই কই কি ব্যাপার? হ্যাঁ, দিদার সাথে খেলাধুলা চলছে। এই টাইমটা যাই বলো ভীষণ মূল্যবান, কারণ এই সময়টা চলে যাচ্ছে আর কখনোই আসবে না। তো মাকে তাই বলছি যে কদিন ওর কাছে আছো সে কদিন কিন্তু ভালোভাবে টাইমটাকে এনজয় করে নাও ওর সাথে, কারণ এই সময়টা আর আসবে না। তো যাই হোক তোমাদের সাথে ওর নামটা শেয়ার করা হয়নি। ওর নাম রাখা হয়েছে রোহান, আর ডাকনাম রূপ রেখেছি। আর তার সাথে আমি মাঝে মধ্যে প্রিন্স ডেকে থাকি। এছাড়া ওর মাসি রেখেছে সূর্য। আমার দিদা আবার ডাকে রবি বলে, যেহেতু রবিবার হয়েছে। তো এইভাবে নানান রকমের নামেই ওকে এখন ডাকা হবে, বাচ্চা তো তো আমরা এরকমই করে থাকি নর্মালি। আর যাই হোক নামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর আজকে না ইভিনিংয়ে একটু পাস্তা বানাচ্ছি। রান্না বান্না সবটাই মা সামলায়, আমাকে কিছুই করতে হয় না। কিন্তু আজকে না পাস্তাটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি। ও অনেকদিন ধরেই খেতে চাইছিল যে মা আমাকে একটু পাস্তা বানিয়ে দাও। তো ওরও ইচ্ছাটা রাখার জন্য ভাবলাম যে একটু পাস্তা বানিয়ে দিই। আর মিস্টার পলও খেতে খুব ভালোবাসে পাস্তা। তো খুব সিম্পলভাবেই পাস্তাটা বানিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে। আর শেষে একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিয়েছি। ম্যাগির মশলাটা দিলে না খেতে পাস্তাটা বেশ ভালোই লাগে। আর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি, যেহেতু গ্রিন চিলি খাবে না, ঝাল হয়ে যাবে, সে কারণে সামান্য গোলমরিচ দিয়ে। অ্যাকচুয়ালি এখন তো ছোটোজন আসার পর বড়টাকেও কিন্তু সেমভাবে আমাদেরকে ভালোবাসা এবং সময় দেওয়ার ব্যাপারটা করতে হয়, নইলে ওর মনে কিন্তু একটা এফেক্ট চলে আসবে। তো সেটাই আমরা চেষ্টা করি। ভালো হয়েছে। হ্যাঁ, কারণ ছোট বাচ্চা যে থাকে না সে তো অতটা বোঝে না, তো ওই জন্য বাচ্চার আদরটা কিন্তু বড়দেরকেই বেশি দেওয়া উচিত, যাদের দুটো চাইল্ড আছে। আর দেখো ওর নাভিটা শোকানোর জন্য না এই নিউজপ্রিন পাউডারটা ওকে দিয়ে থাকি আমি। আর নাভিটা অলমোস্ট শুকিয়ে গেছে।
তো মাঝখানে তোমাদের সাথে এটা শেয়ার করছি, অ্যাকচুয়ালি মা আজকে লেবুর আচার বানাবে, একদম যে ওই তেলের মধ্যে দিয়ে যে আচারটা হয়। তো বাবা লেবুগুলোকে কাট করছিল আর আমি দেখছিলাম এত সুন্দরভাবে কাট করছে, প্রপারভাবে, কোনোটা এদিক ওদিক হয়নি। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এরপরে যাই হোক রাতে ডিনার করে নিয়েছি আর এখানে বাবু খেলাধুলা করছিল। আর মিস্টার পল অফিস থেকে এসে একেবারে স্নান করে নিয়ে তারপর ওর সাথে বেশ খানিকটা টাইম স্পেন্ড করে। অ্যাকচুয়ালি জানো তো, করোনার সময় 2020-তে আমার যে বড় মেয়ে সে হয়েছিল। তো সেই টাইমটায় যেহেতু আমরা উত্তরাখণ্ডে ছিলাম আর আমি তারপরে মায়ের ওখানে চলে এসেছিলাম। আর মিস্টার পল ওর মানে মেয়েকে পায়নি, এই ছোটোবেলা টাইমটা পায়নি, মাত্র 4 থেকে 5 দিন ছিল, তারপর চলে গেছিলো, একদম 6 মাসের সময় এসেছিল। তো ওই জন্য না এখন ওর ছেলের সাথে এই ছোটোবেলাটাকে ভীষণ ভালোভাবে এনজয় করে কাটায়। আর আমিও মানে আমারও দেখে খুব ভালো লাগে যে হ্যাঁ ও বাবাকে পাচ্ছে। তো পুরো মানে যাকে বলে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করা, যেটাকে বলে ছেলে। যাই হোক, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কমেন্টস করে জানিও। যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা কোথাও কোনো কাজে লেগে থাকে আর কিছু যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই।